বিভিন্ন রোগভোগ এখানে তো ছড়াচ্ছে, মানুষ ক্যারি করে নিয়ে যাচ্ছে বাড়িতে, বড় বড় রোগ সৃষ্টি হবে, বছরের পর বছর ট্রিটমেন্ট করতে থাকবে, মানুষের কষ্টের উপার্জন করার টাকা চলে যাবে, আর এমনি করে রোগ বাড়তেই থাকবে। এইখান থেকে মহামারীর রূপ নেবেন আপনারা কি করে বলেন? এই যে এখানে নর্দমা, এতে জল যায়ই না, মানে এত শুকনো ওয়েদার এখানে, তাতেই নর্দমার এই অবস্থা। আর এখানে যখন বৃষ্টি হয় তখন তার এখান দিয়ে চলা যায় না, মানে 2-4 ফোঁটা বৃষ্টি পড়লেও এখানে একদম জল উঠে আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইনি এখানটা পরিষ্কার করে রেখেছেন নিজের জায়গাটা, তাই জন্য একটু পরিষ্কার দেখতে লাগছে। আর এখানে ড্রেনেজ সিস্টেমের এরকম অবস্থা বলেই তো এখানে জল জমে যায়। কোল্ড স্টোরের সামনে দিয়ে যে নর্দমাটা যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে দেখাবো, সেটা কীরকম দুরবস্থা, এবং দিনের পর দিন যে পরিষ্কার হয় না সেটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন। চলুন দেখুন। এই হচ্ছে কোল্ড স্টোর, এই যে যাচ্ছে রাস্তা, এই মেন রোড, ঠিক তার পাশে নর্দমার এই অবস্থা। নর্দমা না ডাস্টবিন না রাস্তা বোঝা মুশকিল। এখনই শুকনো ওয়েদার, এখনই এরকম অবস্থা, 2 ফোঁটা বৃষ্টি পড়লেই কিন্তু এখানে একদম জলে একদম মানে মানুষ নাজেহাল হয়ে যায়, রাস্তার মানুষ। এই যে কি না নেই, সব চায়ের দোকান থেকে এই কাপগুলোকে নিয়ে এখানে ফেলে। কোনো ডাস্টবিন রাখেন না কেন? কোনো ডাস্টবিনও তো নেই এখানে, কোনো ডাস্টবিন নেই। আর এই যে এই অবস্থা, এটা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ সমাজের কি রূপ? যারা দায়িত্বে রয়েছেন তারা যে কি করছেন সেটাই ভাবতে মানে অবাক লাগে, যে দায়িত্ব নিয়েও যে মানুষ এইরকম চোখ বুজে থাকতে পারেন, এগুলো না দেখলে সত্যিই বোঝা যায় না। মানে আমি যতটা দেখাবো, এই যে ইস বাবা ও ছি, স্ল্যাব দেওয়া নর্দমার জল, এই যে নর্দমার জল এমনি উঠছে। এই জায়গাগুলোতে জীবনে পরিষ্কার হয় না। নর্দমা দেখুন, এটা নাকি নর্দমা, ছি। প্রত্যেকটা জায়গাতেই এরকম, চায়ের দোকানগুলো বা এমনি দোকানগুলো কোথাও কোনো ডাস্টবিন রাখবে না, এগুলো নাকি নর্দমা। সব বড় বড় দোকানের সামনে এইরকম অবস্থা, নর্দমা দেখুন। জল যাবে কি, এ তো পুরো সিল হয়ে গেছে, এটা তো মাটি হয়ে গেছে, এই যে নর্দমা, এই যে। আর এটা তো উঠে এসছে, ওখানেই ডাম্প করছে। ঠাকুরের বেদির সামনে এইরকম অবস্থা দেখুন। মানে ভাবুন মানুষের মানসিকতাটা কোথায় নেবেছে।